তারাও যে বাজারের মধ্যে এরকমভাবে আপনার এই যে পাহারা দেয় একদম। গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারে রাজাবাড়ী বাজারে বারবার চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটি পানের দোকানে চুরি হয়েছে। এরই কিছুদিন পর আবার একটি কাপড়ের দোকানে চুরি হয়েছে। কাপড়ের দোকানটি যার, ওনার নাম হচ্ছে সেলিম রেজা। উনি রেজা এখানে অবস্থান করছেন যে কখন কিভাবে এই চুরিটি হয়েছে। তো ওনার কাছ থেকে এখন আমরা জানবো যে কখন উনি দেখতে পান যে ওনার দোকানে চুরিটি হয়েছে। ধন্যবাদ এসএটিভি সজীব হোসেনকে। আমি সেলিম রেজা। আমি রাজাবাড়ী বাজারে আজকে থেকে প্রায় 24 বছর যাবৎ ক্ষুদ্র ব্যবসা করে আসছি, কাপড়ের ব্যবসা। তা আমি প্রতিদিনের ন্যায় রাজাবাড়ী বাজার আমার দোকানে আমি তালা মেরে আমি বাসায় চলে যাই। গতকালকেও আমি তালা মেরে আমি মাগরিব বাদ আমি আমার বাসায় চলে গেছি। তো সকালে আজকে 10টার দিকে রাজাবাড়ী বাজার আসছি। আসার পরে আমি দেখলাম আমার শাটারটি, এই যে শাটারটা আছে, এটা আপনার 1 ফুট নিচে নামানো, নিচ থেকে 1 ফুট নিচে নামানো। তো শাটারটা আমি করলাম, বুঝতে পারলাম যে হয়তো কোনো ঘটনা ঘটছে, তাহলে তালা তো মেরে দিয়ে গেলাম, তালা কেন খোলা। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি আমার মানে দোকানের এই 3টা থাকে আপনার এই চুরি হয়ে গেছে। আপনার যে গেঞ্জির, আচ্ছা গেঞ্জির এখন এই যে দেখেন, আচ্ছা আমি দেখলাম যে দোকানের দিকে 3টা কার্টন গেঞ্জির, 3টা এই বড় বড় গাইড। সকালে কয়টার সময় এসে দেখতে পান যে আপনার দোকান তালাটি ভাঙা আছে? আনুমানিক 10টার একটু উপরে আর কি। হ্যাঁ, 10টার একটু উপরে এসে আবার আমি দেখতে পাই যে আমার দোকানের তালা ভাঙ্গা। আপনি কি সকালেই দেখেছেন নাকি রাতেও দেখেছেন? সকালেই ইতিমধ্যে আমার কোনো পাহারাদার কোনো মানে আমার নক করে নাই বা কেউ কোনো ইয়া করে নেই। পাহারাদার বা বাজার কমিটি কেউ আপনাদের নক করে? কেউ না। আমি তাদেরকে সকালবেলায় ফোন দিয়ে তাদেরকে এখানে আনছি, বাজার কমিটির সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়ে পরে আমি এখানে আনছি। তো তারা বলছে যে বাজার কমিটি বাজার পাহারাদার নাকি সকালে একবার তালা, রাত্রে একবার তালা তারা ইয়ে করবে, টান দিবে, আবার সকালে ইয়ে করবে। তারা গেলে কিছুই করে নাই, যার জন্য হয়তো ঘটনাটা ঘটছে। এখন কি হতে পারে কিভাবে, আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আমার মাল উদ্ধার চাই। আপনি কি প্রশাসনের কাছে কোনো কমপ্লেন জানিয়েছেন? প্রশাসন বলতে আমি থানার কোনো প্রশাসনের কাছে কমপ্লেন জানা নেই। আমি বাজার কমিটির বরাবর আপাতত আমি অভিযোগ দিয়ে রাখছি আর কি। আসসালামু আলাইকুম। রাজাবাড়ী বাজারে কয়েকদিন পর পরই চুরি হইতেছে বিভিন্ন দোকানে। বিগত কিছুদিন আগেও আপনার তেলের ঢাম নিয়ে গেছে। অদ্যাবধি পর্যন্ত এই চুরিগুলোর কোনো সুরাহ হইতেছে না এবং প্রশাসনিক দিক দিয়ে এটি কোনো সুরাহ করতেছে না। এবং পাহারা যারা থাকে তারাও যে বাজারের মধ্যে এরকমভাবে আপনার এই যে পাহারা দেয় একদম রোডের কাছেই দোকানগুলি, এই যে শাটার খুলে কিংবা এই তালা ভাঙে, এগুলি কি দেখে না? তো আমি জোর দাবি জানাইতেছি প্রশাসনিক দিকে যাতে করে এগুলি এই তদন্ত করে এই আসামিকে প্রশাসনিকভাবে নিয়ে তাদেরকে বিচার করা হয়। আপনি 3 নং ওয়ার্ডের মেম্বার এবং যারা রাজাবাড়ী বাজারে দোকানদারি করছে বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং বিভিন্ন কিস্তির মাধ্যমে দোকানদারি করছে, তাদের যে আর্থিক যেই সমস্যাটি এখন হচ্ছে, সেই হিসাবে আপনি মেম্বার হিসাবে এবং আপনার পরিষদে এর কোনো অনুদান আছে কিনা তাদের জন্য? না, এখনও যেগুলি এই যারা গরিব যারা গরিব দোকানদার বিভিন্ন দিকে দরখাস্ত দিছে, মনে হয় কোনো দিকে থেকে কোনো আর্থিক সহযোগিতা পাই নাই। আপনার মাধ্যমে কি পাবে? আমাদের ইউনিয়ন পরিষদে আর তেমন কি এটা তো আলাদা কোনো বরাদ্দ নাই। তবে এগুলি তারা বিভিন্ন ইয়াতে উপজেলায় দৌড়দৌড়ি করতেছে যে ওই দিকতে যদি পায় আর কি। রাজাবাড়ী বাজার আমার পাশের দোকান সেলিম রেজার। এই দোকানটা আগেও একবার আগুন লেগে পুড়ে গেছে এবং তারপরে আবার সে পুনরায় দোকানটা সাজাইছে। আজকে গত রাত্রে দোকানের মধ্যে তালা খুলে এবং অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। বাজারের অবস্থা যদি এরকম হয়, কয়েকদিন পর পরই চুরি হয়, তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? আমাদের ঘুম তো হারাম হয়ে যায় এবং জীবনের কামাই সব বাজারে টাকা পয়সা। আমরা এটা কি সলিউশন দিব কি? আমরা এটা বাইবা। আপনি কখন এসে দেখতে পান যে তালাটি ভাঙা? এই তালা ভাঙ্গা আমি দেখি নাই। আমি সকালে দোকান খোলার সময় আইয়াদি সেলিমে দোকান খুঁজে, ডাক্তার আমার তো দোকানে দোকান চুরি হয়েছে, এই আর কি।
পাহারাদার সাথে কি কথা হয়েছে আপনার? না না, আমি পাহারাদার পাই নাই। পরে বাজারে যারা পরিচালনা করে তারা দু একজন আসছে, কেটা পরিচালনা করে আমি জানি না। তো সেলিম রাজাই বলছে যে তার ওই বিগত আগে একটা চুরি হয়েছিল, ওই যে তদন্ত কমিটি করছিল, তারাই বলে বাজারের মালিক এখন ওই পরিচালনার, ওই তারা আসছিল আর কি। এই যে বাজারে বারবার চুরি হচ্ছে, বারবার এর কোনো সুরাহা কি এখনো কি পেয়েছেন আপনারা? না না না, এই কয়দিন পর পরই চুরি হইতেছে। এই 15 দিন আগে একটা পানের দোকানে চুরি হয়েছে, 4-5 লক্ষ টাকার নিচে বলে শুনছি। এবং সিসি ক্যামেরা ছিল, ওইটা ভেঙে তারপরে বাজারে। প্রশাসন কি এর কোনো ব্যবস্থা নিয়েছে? না, আমি শুনি নাই প্রশাসনের ব্যাপারে, আমি বলতে পারবো না। আমি জানি না প্রশাসন কি ব্যবস্থা করে এবং কি সে রাজাবাড়ি আসে, এবং কমিটি নাই, কোনো ব্যবসায়ীর সাথে প্রশাসনের কোনো যোগাযোগ নেই। আজকে রাজাবাড়ি যে চুরির ঘটনাটি ঘটেছে সেলিম রেজার দোকানে, এই বিষয়ে আপনারা কখন জেনেছেন যে এইখানে এই দোকানে চুরি হয়েছে? বাজার আসলাম 10টা আসার পর দেখি লোকজন জড়ো। তারপরে আমরা দৌড়ে গেলাম, যাওয়ার পর দেখি যে সেলিম ভাইয়ের দোকানটা চুরি হয়েছে। এটা ঘটনা সত্য। এবং কিছুদিন পূর্বে, হয়তো 1 সপ্তাহ হয়েছে, এরকমভাবে বড় ধরনের একটা চুরি হয়েছে আমজাতের, পান ব্যাপারী আমজাদ, 5 থেকে 6 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এরকমভাবে এই রাজাবাড়ি বাজারে আমার ব্যবসায়ের জগৎ হলো 30 থেকে 35 বছর। আমার জগতে আমি প্রথম মুদি দোকানদারি করতাম, এরকম আমার দোকানে চুরি হয়েছে কয়েকবার। পর আস্তে আস্তে আমি নিঃস্ব হয়ে যাই। নিঃস্ব হয়ে যাওয়ার পর দেখি বাজার কমিটি কোনো উদ্যোগ নেয় না এবং প্রশাসন কোনো উদ্যোগ নেয় না। পর আস্তে আস্তে আমি কী করলাম, ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে বসলাম। চায়ের দোকান দেওয়ার পরেও দেখা গেছে আমার দোকানের মধ্যে চুরি হইল। আমার দোকানে চুরি হওয়ার পর 3 দিন পরেই রাজাবাড়ি বাজার ওই তেলের দোকানে চুরি হয়েছে, তেলের দাম নিয়ে গেছে। তারপর প্রশাসন আসলো, রাজাবাড়ি কমিটি তারা প্রশাসন আনলো। আনার পর আমরা সবাই যাইলাম, যাওয়ার কেউ দিকে মুখ খুলে কথা বলে না। প্রশাসনকে আমি বললাম, নাম হলো দারগা ওয়াসিমকে আমি বললাম যে স্যার, এই মাসের ভিতরে 3 বার চুরি হয়েছে, তাহলে বাজার কমিটিটা কী করে? প্রশাসন আমাকে উত্তর দিল যে আপনারা ঘুমান কেন, বাড়িতে ঘুমান কেন? যে ঘুমাইতে আমরা কী করবো, আমরা তো সিকিউরিটি রাখছি, টাকা দিয়ে আমরা ঘুমানোর জন্য। এরকম আমার সাথে কথা কাটাকাটি হয়ে ওয়াসিমের সাথে, দারগা ওয়াসিম, উনি আমাকে বলে যে আপনারা প্রতি দোকানদার করে একজন করে পাহারাদারের লগে থাকার জন্য। আমি বলছি রাজাবাড়ি বাজারে এই পর্যন্ত কয়বার চুরি হয়েছে? এবার চুরি হয়েছে 1 মাসের মধ্যে 3 বার চুরি হয়ে গেছে। এই মাসের মধ্যে এরকমভাবে প্রতি মাসে 3 বার 4 বার চুরি হইতেছে, বড় বড় চুরি। কিন্তু ওই দারগা ওয়াসিমকে আমি প্রশ্ন করছিলাম, যদি আমরা সিকিউরিটি রাখি, তাদেরকে বেতন দেওয়া হয়, তো আমরা কেন আবার পাহারাদারের সাথে থাকবো? এটা উত্তর দেন। তখন আমার বলছে যে আপনাকে লকাবে ভর্তি হইব। আমি কি লকাবে ভর্তি হইলে আপনাকে ভর্তি হইব? তার কারণ হলো যে আপনি এই প্রশাসন থাকা অবস্থায় এই পাহারাদার যতগুলো আছে এদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করেন অফিসে নেওয়া অথবা থানায় নেওয়া করেন, তাহলে সব কিছু বের হয়ে যাব। উনি এই কথা বলছে। আচ্ছা, আমরা দেখতেছি সর্বশেষ এই পর্যন্ত যতবার চুরি হয়েছে এর কোনো সভাপতি, এই যে বাজারে কমিটি হয়েছে, কমিটির মাধ্যমে পাহারাদার হয়েছে, কমিটিরা কি কোনো পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত? আমার জানা মতন আজ পর্যন্ত এই যতগুলি চুরি এবং ডাকাতি হয়েছে বড় বড় দোকানে, কোনো সুরাহতা দেয় নাই, কোনো কমিটির কাছ থেকে আমরা এমনকি সান্ত্বনা পাই নাই। এমনকি প্রশাসনের কাছ থেকেও পান? প্রশাসন এবং আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে। আমাকে শুধু এই কথা না, তা আপনি কী দোকানদারি করেন? পরে আমি বলছি যে মুদির দোকান থেকে আস্তে আস্তে আমি চায়ের দোকান আইছি। যে আমরা এখন অবস্থান করছি গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজারে। এই বাজারে বারবার কয়েকবার চুরি হয়েছে। চুরির কোনো প্রতিকার এখনও পায়নি জনগণ। জনগণের একটাই দাবি যে এই পর্যন্ত রাজাবাড়ি বাজারে যতবার চুরি হয়েছে, এই চুরির যাতে সঠিক তদন্তের মাধ্যমে চোরকে চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা হয়।